ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দেখো, আজকের ট্রিম এবং এক্সটেন্ড কমান্ড সম্পর্কে আমরা জানবো। তো ট্রিম হচ্ছে আমরা টিআর ডবল এন্টার করলে ট্রিম অ্যাক্টিভ হবে এবং ইএক্স ডাবল এন্টার করলে এক্সটেন্ড কমান্ড অ্যাক্টিভ হবে। আমি দুটোর আলাদা আলাদা কাজ তোমাদেরকে দেখাচ্ছি। মনে করো, এই যে মাঝখানের যে লাইনটা আছে সার্কেলের, এই লাইনগুলোকে আমাকে ট্রিম করতে হবে। তো আমি সবার প্রথমে টিআর ডবল এন্টার বা ডবল স্পেস করব। অটোক্যাডে এন্টার এবং স্পেস দুটোর কাজই সেম, নিশ্চয়ই জানো। তো এন্টার করার পর দেখবে যে আমাদের যে কমেন্ট সেটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। তো এই যে পিক বক্সটি দেখতে পাচ্ছ, এই বক্সটি আমি এই লাইনের উপরে যখন নিয়ে যাব তখন দেখবে যে এটা ট্রিম হওয়ার জন্য রেডি। ক্লিক করলাম, ট্রিম হয়ে যাবে। ওকে, তো যখনই দেখো এখানে টাচ করলাম তো এটা ট্রিম হয়ে গেছে। এই সার্কেলের যে লাইনটা আছে সেটার উপরে কার্সার নিয়ে যাওয়ার পর ক্লিক করলাম, তো এটা ট্রিম হয়ে গেছে। তো এখন দেখো, আমি স্কেপ করে আউট হয়ে এলাম, ডিঅ্যাক্টিভেট করলাম আমার ওই কমেন্টটাকে এবং এক্সটেন্ড কমান্ড আমি এখন অ্যাক্টিভেট করব। তো এক্স ডাবল এন্টার প্রেস করলাম। এক্সটেন্ড কমান্ডে কি হয়, আমার যে লাইনটা আমি এক্সটেন্ড করতে চাইছি সেই লাইনের উপরে কার্সার নিয়ে গেলে, পিক বক্সটা নিয়ে গেলে সেই লাইনটা আমার অ্যাক্টিভ হবে। তো এই লাইনের উপর আমি যখনই নিয়ে যাচ্ছি দেখো এই লাইনটা কিন্তু এক্সটেন্ড হচ্ছে। এই লাইনটাকে আমি সামনে বাড়াতে চাইছি, যখন নিয়ে যাচ্ছি এ কিন্তু আর সামনে বাড়ছে না। এ ততক্ষণ পর্যন্ত বাড়বে যখন এ জয়েন্ট হওয়ার জন্য আর একটা লাইন থাকবে। বিষয়টা আমি একটু ক্লিয়ার করি। দেখো, এখানে একটা ধরো লাইন আমি টানছি। এখন যদি এক্স ডাবল এন্টার করে এক্সটেন্ড কমান্ড অ্যাক্টিভ করি এবং এখানে লাইনটাতে ক্লিক করি, তাহলে দেখো এ কিন্তু জয়েন্ট হওয়ার জায়গা পাচ্ছে, তার জন্য এক্সটেন্ড হচ্ছে লাইনটি। তো যদি আমার জয়েন্ট হওয়ার কিছু নাই থাকে তাহলে কিন্তু এক্সটেন্ড হবে না। টিআর ডাবল এন্টার করছি, এটাকে ট্রিম করে দিচ্ছি। ওকে, তো দেখো এখন ইন্টারেস্টিং যে ব্যাপারটা সেটা কিন্তু দেখাবো। এখন কিন্তু আমাদের ট্রিম কমান্ড অ্যাক্টিভ আছে। এখন আমি যদি কিবোর্ড থেকে শিফট প্রেস করি তাহলে দেখো এক্সটেন্ড কমান্ড অ্যাক্টিভ হয়ে গেছে। শিফট ছেড়ে দিই, ট্রিম কমান্ড। একই রকম এখানে দেখো, যদি আমি কার্সার আনি এবং এটাকে দেখো এখন ট্রিম কমান্ড অ্যাক্টিভ আছে। যদি শিফট চাপি কিবোর্ড থেকে তাহলে ক্লিক করি, দেখো এক্সটেন্ড কমান্ড অ্যাক্টিভ হয়ে গেছে। ঠিক একই রকম শিফট চাপবো, এক্সটেন্ড কমান্ড, একই রকমভাবে শিফট চাপবো, এক্সটেন্ড কমান্ড অ্যাক্টিভ হবে। তো ট্রিম অ্যান্ড এক্সটেন্ড কমান্ড আমরা একসঙ্গে করতে পারি শিফট চেপে। ঠিক আছে, দেখো এখানে আমি এক্সটেন্ড কমান্ড ইএক্স ডাবল এন্টার করলাম। মনে করো আমার এখানে একটা লাইন এক্সটেন্ড করার দরকার আছে, তো এখানটায় আমি ক্লিক করলাম, এক্সটেন্ড হয়ে গেল। তো এক্সটেন্ড করার পরেই আমার এই দুটো লাইন কিন্তু ট্রিম করা দরকার আছে। তো সেক্ষেত্রে আমাকে আবার টিআর ডাবল এন্টার করে ট্রিম কমান্ড অ্যাক্টিভ করতে হবে না। আমি শিফট চাপবো অ্যান্ড তাতে ক্লিক করব, শিফট চাপবো, এটাতে ক্লিক করব, দেখো আমার কিন্তু ট্রিম কমান্ডও হয়ে গেছে। তো এই দুটো কমান্ডই আজকের এই ভিডিওতে দেখানো হচ্ছিল। আর চ্যানেলে অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।